কচি হতারি না, শরীর ফাঁক রাখতারি না, এত কষ্ট চলা পানি আন্যা টান্যা। এভাবেই কান্নাজড়িত কণ্ঠে এমন করুণ বাস্তবতার কথাই বলছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া গ্রামের এই বৃদ্ধা। টিউবওয়েল দিয়ে পানি না উঠায় জীবন হয়ে উঠেছে অসহনীয়। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে জনজীবন, আর সেই সঙ্গে শুকিয়ে গেছে টিউবওয়েলের পানি। টিউবওয়েল ঘোরালেও এক ফোঁটাও পানি মিলছে না। এই দৃশ্য যেন প্রতিটি বাড়ির গল্প। বিশেষ করে গ্রামের নারীরা পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে। আশেপাশে কল নাই, সরকারে কারে কল দে, আমরা কি একটা কল দি তারে না, এরা কি দেহে চোখে দেখে না। আমরা অনেক কষ্ট পানি আনা, মুরব্বী মানুষ আডু ব্যথা কোমর ব্যথা লই আনতারি না। মসজিদে মানুষের বাড়িতে দৌড়িয়া দৌড়িয়া গিয়ে পানি আনিয়া রান্না খাওয়া খুব কষ্ট। আমাদের এই কলটা 2-3 মাস যাবত পানি উঠে না। যদি পানি উঠতো তাহলে আমাদের আশেপাশের মানুষ সবাই মিলে পানির সংকটটা দূর হইতো। টিউবওয়েল কাজ না করায় অনেকে বাধ্য হয়ে দূরের পুকুর বা খালের দূষিত পানি আনছেন। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বেড়েছে সময় ও শ্রমের কষ্ট। স্থানীয়রা বলছেন, মাটির নিচে পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় সাধারণ টিউবওয়েল দিয়ে পানি উঠছে না। দরকার দ্রুত বাস্তব উদ্যোগ, কারণ পানির জন্য কষ্টটা এখন আর শুধু দৈনন্দিন জীবন নয়, এটা সম্মান, বিশ্বাস আর বেঁচে থাকার সঙ্গে জড়িত। থেকে পানি আনলে তো মানুষ বিরক্ত হয়, মোটর সকাল গেলে ডান হয় নিজের পানি নাই, এই নয়। এই তীব্র গরমে আমাদের এলাকার পানির স্তর নিচে চলে যাওয়ার কারণে পানির সংকট দেখা দিয়েছে। আমাদের মোটর থেকে এলাকাবাসী অনেকেই পানি নিয়ে ব্যবহার করে এবং খাবার পানি সংগ্রহ করে। যাদের পানির সংকট তারা বালতি কলস নিয়ে আসে, তখন আমি মোটর ছেড়ে আমাদের পানি দিই। গত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে বিভিন্ন নেতাদের বাড়িতে সরকারি প্রজেক্ট থেকে, সরকারি প্রকল্প থেকে তাদের কল দেওয়া হয়েছে, গভীর নলকূপ দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে নলকূপ দেওয়াতে আমাদের সাধারণ মানুষ উপকৃত হয় নাই। অনেক নেতার বাসাতে প্রায় 2-3টা করে কল আছে, কল তারা গাইড়ে নিছে, 1000 ফুটি কল গাইড়ে নিছে। আবার এই কল গাছছে ঠিক আছে, যদি সাধারণ মানুষ আমরা যদি পানি পাইতাম তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু তাদের বাড়ি থেকে পানি আনার কোনো সুযোগ নাই, কারণ তাদের গেট সবসময় তালাবদ্ধ থাকে। প্রতি বছর খরার কারণে পানির স্তর উল্লেখযোগ্য হারে নিচে নেমে যাচ্ছে। এই পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছে স্থানীয় প্রশাসনও। তারা বলছেন, কিশোরগঞ্জে বর্তমানে পানির স্তর 30 থেকে 70 ফুট পর্যন্ত নিচে নেমে গেছে। তাদের দাবি, নিরাপদ পানির জন্য তারা গভীর নলকূপ স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছেন। আমাদের কিশোরগঞ্জ জেলায় 13টি উপজেলায় প্রায় বর্তমানে গড়ে প্রায় 30 ফিট থেকে প্রায় 70 ফিট পর্যন্ত ওয়াটার লেভেল নিচে চলে গেছে। এই কারণে আমাদের সেই টিউবওয়েলগুলিতে পানি উঠতেছে না। আশা করি যদি বৃষ্টি হয় তাহলে এটার অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বর্তমানে সাবমার্জিন পাম্প যুক্ত গভীর নলকূপ দেওয়া হয়। তার আলোকে আমাদের সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে গত অর্থ বছর প্রায় 3000 আমরা সাবমার্জিন পাম্প স্থাপন করেছি। এই প্রক্রিয়া এই বছরও চলমান আছে। কিশোরগঞ্জে পানির এই সংকট কবে কাটবে তা এখনো অনিশ্চিত। তবে এই গরমে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে, এমনটাই মনে করছেন এলাকাবাসী।